তুই এ দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? তুই এ দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কাপড় পরিধান করিয়া নবী আমার ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে নবীর সঙ্গে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন পয়গম্বর কাছে একজন সওয়ালকারী আল্লাহর বান্দা এসে বলতেছে, সে ছিল ইহুদি। ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি মানুষের প্রতি আপনার অনেক দয়া, অনেক মায়া, আপনি মানুষকে মহব্বত করেন পয়গম্বর, আপনি দুইটা কাপড় পরিধান করেছেন গো পয়গম্বর, আমি গরিব বস্ত্রহীন, ও নবী আমার, আপনি আমাকে একটা কাপড় দিতে পারবেননি? নবী আমার থাকতে পারলেন না। নবী আবার কি করলেন? নিজের সুন্দর কাপড়টা খুলিয়া ওই ইহুদি বস্ত্রহীন ব্যক্তিকে দান করে দিলেন। হরচে দারি সরফ কুন্দর আয়ে ও লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও মুসলমান ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, আপনি ইচ্ছা করলে পুরাতন জামা তো দিতে পারতেন, নতুন কাপড় কেন দিলেন? নবী আমার বলে, ওমর, তুমি তো জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন ঘোষণা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাহির থেকে বিশাল বড় খাদ্যের কাফেলা নিয়া মদিনায় প্রবেশ করেছেন। কারণ তিনি ব্যবসা করবে, মাল কিন্তু মাগনা দিবেন না। এই খবরটা চতুর্দিকে ছড়ায় গেল। উসমান বিশাল বড় খাদ্যের সামগ্রী নিয়া এই মদিনায় আসছে। সবাই যার যার কাছে টাকা ছিল, দিনার ছিল, তারা সবাই মিলিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ওরে ভাই উসমান, তোমার এই খাদ্য সামগ্রী প্রতি কেজিতে কি পরিমাণ বিক্রি করবা বলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি, আমাকে 1 কেজির বিনিময়ে 700 করে টাকা দিবে, আমি এই খাদ্য তার কাছে বিক্রি করব। সুবহানাল্লাহ কোন। এবার যারা অভাবগ্রস্ত লোক, গরিব, যারা অসহায়, তারা মনে মনে ভাবতেছে আমাদের দ্বারা সম্ভব না, কারণ টাকা নাই, কিভাবে সম্পদ কিনবো? ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এইখানে যারা আছেন, যাদের আজিজ বিড়ি খাওয়ার যাদের অভ্যাস আছে, তারা যদি আপনারা ওই জালুপাড়া দোকানদারকে কিয়া যদি বলেন, ও দোকানদার ভাই, একটা আজিজ বিড়ি দে, দোকানদার যদি কয়, ও ভাই, তুমি যদি আজিজ বিড়ি খাইতে চাও তাহলে একটা বিড়ি বেচমু আমি তোমার কাছে 700 করে টাকা। তখন আপনি বলবেন কি? না না না,
প্রয়োজনে আজিজ বিড়ি না খায় মইরা যামু, কিন্তু এই আজিজ বিড়ি কিনবো না। কথা বলেন ঠিক কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাল আমি তার কাছে বিক্রি করব যে আমাকে একের বিনিময়ে 700 করে টাকা দিবে, তার কাছে বিক্রি করব। সবাই হতভম্ব হইয়া উসমানের সামনে থেকে ফিরে যাইতে লাগলো। ভাইয়ের আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মদিনার ভাই, ও মদিনাওয়ালা ভাই, আপনারা যায়েন না, আসেন আসেন, আমি এখন এই মুহূর্তে আমার এই সম্পদগুলি আপনাদেরকে বিনামূল্যে দান করে দিলাম। জৈনক সাহাবী জিজ্ঞেস করলো, ও উসমান, কিছুক্ষণ আগে তো আপনি বললেন একের বিনিময়, 1 কেজির বিনিময় 700 করে টাকা নেবেন, এখন দেখতেছি বিনামূল্যে সব দিয়ে দিলেন, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমার এই সম্পদ আমি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দান করলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একের বিনিময় 700 পরিমাণ আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই সব আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ কোন ভাইয়ের আমার, যেই দিন দান করলো ওই দিন ওই রাত্রে, ও মুসলমান ভাই, পয়গম্বর আরেকজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্ন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন জানেন? তিনি কোথাও যেন তাশরিফ লয়ে যাইতেছিলেন। ইবনে আব্বাস স্বপ্ন দেখতেছেন, নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার একটু দাঁড়ান, একটু দাঁড়ান, 2 খান কথা বলবো আপনার সাথে। নবী বলে, না না, সময় নাই। ইবনে আব্বাস বলেন, কেন সময় নাই? নবী আমার বলে, ওরে আব্বাস, তুমি তো জানো না আমার সাহাবী উসমান গতকাল প্রচুর পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য যে নিয়ামত রাখছে, ওই নিয়ামতগুলি দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত করেছেন। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ও হেডিপেট মুসলমান ভাই গো, ও ভাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর পরিমাণ সম্পদ দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জান্নাতের খুশখবরি জানাই। ও মুসলমান গো, যদি আমরা আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য দান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত থেকে আল্লাহ পাক আমাদের বঞ্চিত করবেন না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ভাই, এই দান কখন করতে হবে, কোন সময় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দান করলাম, যতটুক সম্পত্তি আমি আল্লাহ তাআলা দান করলাম, ওই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহ রাস্তায় দান করে দাও। ভাইয়ের আমার, এই দান কখন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই আল্লাহ রাস্তায় দান করতে হবে। কারণ মৃত্যু যখন এসে যাবে, তখন আপনি বলবেন কি জানেন? আপনি বলবেন, আমার ওই জমিনটা হেলিপ্যাড মসজিদের জন্য দিয়ে দেওয়া হোক, আর অমুক পুকুর পাড়ের জমিনটা অমুক মাদ্রাসার জন্য দেওয়া হোক। এইভাবে আপনি অনেক নেক কাজ করতে যাবেন, কিন্তু মৃত্যু আপনাকে কোনো নেক কাজ করাইতে দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ও তুই এ দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই
যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? কবর হলো আপনার আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? একই দিন তোমারই নাম মসজিদ হবে আলাম। কথা বলেন ঠিক কিনা? একই দিন তোমারই নাম মসজিদ হবে আলাম। তৈরি থেকো তৈরি রেখো কবরেরই মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদ হবে এলান। কথা বলেন ঠিক কিনা? যেদিন এলান হবে ওই দিন এই দুনিয়ার ভিতরে আমরা থাকতে পারবো তো? কি কোন থাকতে পারবো? কথা বলেন না, থাকতে পারবো আমরা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই উম্মতের দল, এই দুনিয়ার ভিতরে আপনার বাড়িও থাকবে না, গাড়িও থাকবে না, কোনো কিছুই থাকবে না। ও মুসলমান ভাই আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবী আমার, আমরা কোথায় দান করব, কোন জায়গায় দান করব, কোন খাতে আমরা দান করব? ও মুসলমান গো, আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জানায় দেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহর পয়গম্বর জানায় দেন, তোমরা পাঁচ জায়গায় সম্পদ তোমরা দান করবা, খরচ করবা। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে নাকি? আমি কোরআন টু কোরআন বলতেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সাইলেন্ট প্লিজ। এখানে কেউ কথা বলবেন না, কারণ কথা বললে আলোচকের আলোচনা অনেক ব্যাঘাত করবে। এই জন্য যারা দান করবেন, দানের জন্য আমি বয়ান করতেছি, আমি নিজেই আপনাদের কাছে হাত বাড়াবো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, পয়গম্বর বলে এক নাম্বার খরচ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য খরচ করতে হবে। কার জন্য? আরো জোরে কন। ঘুমায় গেছেন নাকি? ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন হাত তুলে দেখান তো। এক মাহফিলে গেলাম, বললাম কারা কারা ঘুমাইছেন? এক মুরব্বী চাচা বলতেছে, আল্লাহু আকবার, ঘুমাইছে। চিন্তা করে, এজন্য আওয়াজ দিতে হবে। কথা বলতে ঠিক কিনা? এক নাম্বার, মা বাবার জন্য খরচ করতে হবে। মা বাবার জন্য খরচ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার জন্য খরচ। দুনিয়ার ভিতরে অনেক সন্তান আছে মা বাবার জন্য খরচ করতে চায় না, আছে না নাই? ভাইয়ের আমার, সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, বিভিনিয়া সন্তান নিয়া শহরে থাকে, কিন্তু গ্রামের ভিতরে মা আছে, মার খবর নেই না। বছর পর বছর চলে যা, মার খবর নিতে চাই না।
আবার এমনও ধনী লোক আছে যে তারা মা বাবাকে বোঝা মনে করিয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। যখন মারা যায় তখন কি করে জানেন? মারা যাওয়ার পরে 3 দিনের কইতে খাওয়া, 7 দিনের করে, এরপরে 40 দিনের মুন্সি খাওয়া, আছে না নাই? এইরকম খেদমত দিয়া কোনো লাভ হবে না যদি মা বাবার হক আদায় করা না হয়। কথা বলে ঠিক কিনা? ভাইয়ার আমার, কারণ মা বাবা খুশি তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। মা বাবা যখন সুস্থ সবল থাকে তখন তুমি খাওয়াও না, ভালো ভালো তুমি খাওয়াও না। আর যখন মা অসুস্থ হয়ে যায় তখন তুমি কমলা আপেল মালটা নিয়ে বলো মা খাও খাও। তখন মা তখন মনে মনে বলে, হাইরে সন্তান, যখন আমি সুস্থ ছিলাম, যখন আমি ভালো ছিলাম তখন তুই আমাকে খাওয়ানোর জন্য চেষ্টা করিস নাই। এখন আমি দুর্বল হয়ে গেলাম, তুই আমার জন্য কমলা আপেল মালটা নিয়ে আসলি, এখন আমার খাওয়ার কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার, এক জায়গায় গেলাম, বিশাল বড় একটা বাড়ি, বাড়ির গেটের ভিতরে লেখা মা বাবার দোয়া। আমি চিন্তা করলাম বাড়িওয়ালা মনে হয় মা বাবার অতি ভক্ত। খবর নিয়ে জানতে পারলাম, ও মুসলমান ভাই, দুঃখ লাগে, খবর নিয়ে জানতে পারলাম ওই বাড়িওয়ালার মা থাকে ঢাকা, বাড়িওয়ালার বাবা থাকে ঢাকা। বললাম কি করে? বলে রিক্সা চলায় ঢাকা। আছে না না? ভাইয়ের আমার, কেমন সন্তান? তোমার হাড়ির ভিতরে মা বাবার জন্য ভাত রান্না হই না। এইরকম সন্তান থাকার চিন্তা না মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।